আমি মাত্র পায়েল কাপাডিয়া মুভিটা দেখে বের হলাম। আর এই মুভিটা দেখে আমার যা মনে হলো সেটা হচ্ছে যে জওহরলাল নেহরু ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের তাদের বিরুদ্ধে হওয়া যে ষড়যন্ত্র কিংবা তাদেরকে যে বিভিন্নভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে সেটার এগেনস্টে তারা দাঁড়িয়েছে। তারা মেইনলি এই ভিডিওটা দেখে আমার যা মনে হয়েছে যে এটা একটা প্রতিবাদের ভিডিও, একটা আপরাইজিং, একটা রেভলিউশন, যেটা কিনা ঠিক জুলাই অগাস্টে 2024-এ হয়েছিল। ঠিক এমন একটা রেভলিউশন এই ইন্ডিয়ান এই মুভিটাতেও হয়েছে। এবং ইন্ডিয়ার দিল্লিতে এই রেভলিউশনটা মেইনলি রিলিজিয়ান ভিত্তিক, মেবি একটা রিলিজিয়ান ভিত্তিক একটা পলিটিক্যাল রেভলিউশন এখানে দেখানো হয়েছে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে অ্যালায়েন্স গ্যালারিতে আছি। আর আমি যে মুভিটা মাত্র দেখলাম সেই মুভিটার নাম হলো দ্য ওয়েমেন হু টকড আনটিল শি ডিসঅ্যাপিয়ার্ড 2022। এই মুভিতে আমাদের একজন আর্টিস্ট আছেন যিনি কিনা যেই সমস্ত পাকিস্তানের যে সমস্ত নারীরা সত্য কথা বলতে বলতে গুম হয়ে গিয়েছেন বা হত্যা হয়ে গিয়েছেন তাদের তাদের ছবি আর্ট করেছে। এবং এই সমস্ত ছবি বেশিরভাগ সব ভিডিওর সাক্ষাৎকারের মাধ্যমে নেওয়া হয়েছে। এবং 2022 সাল থেকে ভারতের যে সমস্ত নারীরা সত্যবাদী এবং নির্ভীকভাবে প্রতিবাদ করেছে সেই সব নারীদেরকে তিনি সম্মান জানিয়েছেন এবং তাদের ছবিও আছে এখানে সে তাদের প্রকাশ করেছে। আসসালামু আলাইকুম, আমি বর্তমানে দৃক গ্যালারিতে আছি। আর এখানে আমি অপরাহ্ন মুভিটা দেখলাম। এই মুভিটার মাধ্যমে তানজিলা বিশ্বাস মুনিয়া তার ব্যক্তিগত একটি ভিজুয়াল প্রজেক্ট তৈরি করেছে। এখানে তিনি তার মায়ের জীবনীকে অনেক সুন্দর করে তুলে ধরেছেন এবং তার মায়ের জীবনীর মাধ্যমে দক্ষিণ এশিয়া নারীদের যে নীরব ত্যাগ, সহনশীলতা এবং তাদের যে কষ্ট, বেদনা এবং অপূরণীয় ইচ্ছা সেগুলোকে তিনি সুন্দর করে তুলে ধরেছেন। এবং পিতৃতান্ত্রিক সমাজে নারীর যে মনোকষ্ট বা নারীর যে কণ্ঠস্বর চাপিয়ে রাখা হয়েছে সেটিকেও তিনি অনেক সুন্দর করে এই মুভির মাধ্যমে প্রকাশ করেছেন। ধন্যবাদ। ভিডিও আর্ট কথাটি শুনতে যতটা সহজ, তৈরি করা মোটেও ততটা সহজ নয়। ভিডিও আর্ট একটা অন্যরকম ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। ভিডিও আর্টের সাথে সিনেমার পার্থক্য হচ্ছে সিনেমাতে প্রতিটি গল্প, প্রতিটি লাইন খুব স্পষ্ট থাকে এবং প্রতিটি জিনিস অনেক বিস্তারিতভাবে দেখানো হয়। কিন্তু ভিডিও আর্টে স্পেকটেটর নিজের মতো করে সে তার মুভিটার ইন্টারপ্রিটেশন তৈরি করে নেয় এবং সে নিজের মতো করে ছবিটির ইন্টারপ্রিটেশন বা সে কী বুঝলো সেটা সে তৈরি করে নেয়। ভিডিও আর্ট কোনোভাবেই একটি স্পষ্ট জিনিস নয়, এটি খুবই অস্পষ্ট একটি জিনিস এবং এখানে অনুভূতিকে বা সব কিছুকে অনেক জোর দিয়ে প্রকাশ করা হয়। আর আজকে আমরা যে 3টা ভিডিও আর্ট দেখলাম, এই 3টা ভিডিও আর্টের মাধ্যমে আমরা এটাই দেখতে পেয়েছি। ধন্যবাদ।